মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি চাষ করছিলেন? না এবার আল্লাহর দান আল্লাহর দান। তাই আপনি আইয়েন, আপনারও দাওয়াত। আচ্ছা ঠিক আছে। মধ্যে এককাল হইতেছে টকবক হইয়া। রুলেন ভাইয়া আপনি তো আইলেন না, মজার খাওয়ানটাও খাইতে পারলেন না। আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা অনেকদিন ধরেই মলেন্দা মাছ খামো ভাবছি, কিন্তু কোনো হানে মলেন্দা মাছ আর বিরতেই পাইনি। তা আজকে আমার কাছের একটা বড় ভাই হে খবর দিয়েছে হ্যার পুকুরে বলে জাল মারবে। তাই হ্যাঁ বলে ভিমালা মলেন্দা মাছ আছে। তাই লন এমন যাইয়ে হ্যাঁ মলেন্দা মাছ লইয়াই। কি ভাইয়া মুখ তুই মাছ ধরা শুরু করে দিয়েছেন? তো কোন সময় তো বলাই বড় মাছ ধরো মলান্দা পড়ে ধরো 15 দিন আউই না বড়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইয়া ও কিয়া আরে আল্লাহ মাছ দি পাইছো দুব্ব। এক খাও দিছে এক খাই উঠছে বড়। এক খাই ওরছে এতটি? হ্যাঁ। পুরো মাছ বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত আছে দেখছেন? এ বড় মাছ পড়ছে। আর আল্লাহ গেছে কি নি? দর্শক দেখছেন ভাইয়ে গো ঘেরে এমন হয় খালি মলেন্দা মাছ চাষ করছিল, কি চাষ করছিলেন? না এবার আল্লাহর দান আল্লাহর দান। দেখছেন পুরো জালটা কাল সাদাই হচ্ছে। আল্লাহর রহমতে দুই খেতে কিন্তু এককাল খারাপ উপায় নেই। সাবধান ভাইয়া। দর্শক 3 নাম্বার জালে পাইছি সব কোরাল মাছ। মাছ ঠাল পাশে গিয়ে ভাইয়া মাছ ধরা তো শেষ। তা আজকে এই মলেন্দা মাছ কি দিয়ে খাওয়ান যায়? বেটা খালি কেলা পাতার বড়কে দিয়ে ভাজি করে দেখতে নে। তা আপনি আইয়েন, আপনারও দাওয়াত। আচ্ছা ঠিক আছে। তা দর্শক ভাইয়া কইছে আজকে ওই মলেন্দা মাছ কটা বড়কি দিয়ে খাইতে। তা আজকে হের কথাই রাখমু। তা আজকে মলেন্দা মাছটা বড়কি দিয়ে ভাজি করমু। তাই লন মগ লগে। দেখছেন মলেন্দা মাছের সাইজ একটা কত বড়। এখন মগ এই মলেন্দা মাছটিরে করতে হইবে। মলেন্দা মাছটা ধোয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়া পাতা, এখন দিয়ে দিব তেল। এখন সব মশলাটিরে একত্রে মাহাইতে হইবে। মাছের লগে মশলাটা ভালো মতন মাহাইনে হয়ে গেছে। মাছটা বরকে দেওয়ার লাগিয়া চুলায় তাওয়া বয় দিছি। এখন তাওয়ার উপরে 8 টেকালা গাছের বরক দিয়ে দিমু। মশলা মাহাইনে মলেন্দা মাছটা বরকের উপরে দিয়ে দিমু। এখন আবার আরেকটা বরক পাতা দিয়ে ঢাকিয়ে দিতে হইবে। আর মাছটা কিন্তু ভাজতে হইবে নিবা জালে, বেশি জাল দেওয়া যাবে না, হেলে বরক পাতাটা পুড়ে যাইতে পারে। দেখছেন মধ্যে এককাল হইতেছে টকবক হইয়া। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টোই দিমু। মগো বরকে দাও পুড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এখন উড়েই খেলামু। মলেন্দা মাছ বরকে দিয়ে ভাজি করা শেষ। দুই চাষাপাতি যাই বইয়ে গেছি। ছোটাব্বা আজকে আমনে আমার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আদিল তাহলে বিসমিল্লাহ কই খাওয়া শুরু কর। বিসমিল্লাহ। আদিল বড়কে দেওয়া মলেন্দা মাছ ভাজি ভালোই তো হইছে। ছোটাব্বা ভালো হইবে না কা, ধনিয়া পাতাটা যে সময় সাবান পরে কি সুন্দর একটা ঘেরা নাই না? হ্যাঁ বেটা। বড়কে দেওয়া মলেন্দা মাছ যে এত মজা, রুলেন ভাইয়া মাছ কটা না দিলে এত আর বুঝতামই না। তার করে হাজার ধন্যবাদ বেটা। রুলেন ভাইয়া আপনি তো আইলেন না, মজার খাওয়ানটাও খাইতে পারলেন না। তা দর্শক আশা করি আজকে মতো ভিডিওটা আপনাকে হগলটিদেরই ভালো লাগছে। তা আমি আর ছোটাব্বা এই আম গাছতলা বইয়া ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে খাইতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।